আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তারা কখনো গাফেল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। বেশি বেশি করে স্মরণ যদি তোমরা পড়তে পারো, তাহলে দুনিয়াবি সমস্ত গুনাহের থেকে তোমরা বেঁচে থাকতে পারবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা নীতিমালা করে দিলেন। নীতিমালাটা অনেকটা এরকম, সকাল সন্ধ্যা আমাদেরকে নিয়ম মেনে জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আমরা যদি মুমিন হতে চাই, আমরা যদি সত্যিকার অর্থে নিজের অন্তরটাকে পরিষ্কার করতে চাই, ইবলিস শয়তান যদি সুযোগ পায় আপনার অন্তরের ভিতর ঢুকে আল্লাহ থেকে গাফেল করে ফেলবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি সকাল সন্ধ্যা তোমার প্রতিপালকের নাম স্মরণ করো। সকাল সন্ধ্যা যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামকে স্মরণ করা যায়, তাহলে দেখা যাবে ইবলিস শয়তান আমাদের অন্তরের ভিতরে ঢুকে আমাদেরকে ওয়াসওয়াসা দিতে সুযোগ পাবে না। তা না হইলে আপনার যে নরম অন্তর, আপনার ভিতরে ঢুকে ইবলিস শয়তান আপনাকে কুমন্ত্রণা দেবে, আপনাকে ওয়াসওয়াসা দেবে, আপনাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। আপনার থেকে আল্লাহকে সবসময় দূরে রাখার চেষ্টা করবে। ইবলিস শয়তানের ওয়াসওয়াসা বড় চমৎকার, ইবলিস শয়তানের ওয়াসওয়াসা মারাত্মক। তার থেকে বেঁচে থাকার জন্য আমাদের সর্বদা সবসময় আল্লাহ পাকের জিকিরে মাশগুল থাকতে হবে।